আজকের মতো এত ভয়াবহ জ্যাম আমি ইদানিং দেখি নাই। সেই সাইনবোর্ড থেকে শুরু করে ঢাকার দিকে যতদূর যাচ্ছে পুরো রাস্তায় জ্যাম। হাজার হাজার মানুষ রাস্তার পাশে অপেক্ষা করতেছেন গাড়ির জন্য। এত বাজে অবস্থা, সার্ভিস লেন কিংবা ওই সাইডের রাস্তা দিয়ে যাব এই সুযোগটা পর্যন্ত নাই। বাজে সকাল 10টা, পিঁপড়ার গতিতে আস্তে আস্তে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি। বাসগুলো পর্যন্ত রাস্তার একদম সাইড ঘেঁষে চালাচ্ছে। পুরো রাস্তা জ্যামে ঠাসা, সাধারণ লোকজনও হাঁটতে পারতেছেন না। মানুষের তো আসলে আর্জেন্সি শেষ নাই। স্কুল, কলেজ, অনেকের অফিস, হাসপাতাল, অনেক জরুরি কাজ পড়ে আছে। রাস্তা কোথাও বন্ধ নাকি এক্স্যাক্টলি বুঝতেছি না। মানুষজন হাঁটতেছে গাড়ির জন্য, বাস ওঠার জন্য। এর থেকে বেটার পায়ে হেঁটে চলে যাওয়া। বায়ের লেনে নামবো কিনা এটাও বুঝতেছি না, বা সামনে গিয়ে কোথায় উঠবো আই এম নট শিওর। পাশে রাস্তা নেমে গেলাম, দেখি কি বিকল্প আছে সামনে। এদিকে তো রাস্তা বন্ধ, খোলাই, তার মানে কিছু একটা হয়েছে এখানে, যার কারণে রাস্তা বন্ধ করে রাখছে। আজকাল তো আন্দোলনের শেষ থাকে না, প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আন্দোলনকারীদের সংখ্যাও বেড়ে গেছে। দেশটা যে একটু স্থিতিশীল হবে সেই সুযোগ আমরাই দিচ্ছি না। মানুষের জীবনযাপন স্বাভাবিক হতে একটু সময়ের দরকার। এই যে পরিমাণ মানুষ প্রতিদিন অপেক্ষা করতেছে, অনেকে ট্রাকে উঠতে চাইছেন, অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, বাসের জন্য অপেক্ষা করতেছেন। ফ্লাইওভারের উপরেই বা কি অবস্থা ঠিক জানি না, হয়তো গেলে বুঝতে পারবো। মানুষের এই ভোগান্তিটা আসলে নিত্যদিনেরই বলা যায়, কারণ এখানে গণপরিবহনের সংকট থাকে, আবার জ্যাম থাকে, যথাসময় পাওয়া যায় না, আরো অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয়। পিছনে কি কারণে এত জ্যামের সৃষ্টি হলো ঠিক বুঝলাম না, কারণ দেখলাম একটা জায়গায় একটু ঝামেলা চলতেছে। অনেকে বাসের পিছনে ছোটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন বাস ওঠার জন্য। এটা একটা বিড়ম্বনা মানুষের। রং সাইড দিয়ে গিয়ে আবার এই রাস্তাটাকে বন্ধ করে রাখছেন। আরে আল্লাহ, কি অবস্থা! রং দিয়ে আসার কারণে আবার টোল প্লাজার পরে জ্যাম লেগে গেছে। আই হোপ ফ্লাইওভারটা খালি পাবো। পিছনে যেহেতু একটা দীর্ঘ জ্যাম ছিল, এখন সেটা নাই। এইদিকে গাড়ির চাপ কিছুটা কম। আর এই সামনে কৃত্রিম একটা জ্যামের সৃষ্টি করে রাখছে। এই বাসগুলো উল্টাপাল্টা রেখে এই কাজটা করছে, যে মানুষজন উঠতেছেন কিন্তু সে গাড়িটা সোজা করতে পারতেছে না, পিছনের রাস্তাটাকে বন্ধ করে রাখছেন। শান্তি খুঁজে বেড়াই, শান্তি শান্তি করি, দেশে শান্তি আসুক, শান্তির জন্য লড়াই করি, সংগ্রাম করি, আন্দোলন করি, আইনের শাসনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আরো অনেক ধরনের স্ট্রাগল আমরা করে থাকি। আল্লাহ আমাদের নসিব এগুলো রাখেন নাই। কোনো অজানা পাপের কারণে আল্লাহ আমাদের কপালে অশান্তিটাই লিখে রাখছেন। আল্লাহ নাকি মানুষকে কষ্ট দেন কোনো স্বৈরশাসক বা মূর্খ সরকার নিয়োগের মাধ্যমে, যার বিভিন্ন অন্যায় অত্যাচারের শিকার হবে সাধারণ মানুষ। একই সাথে মানুষকে কষ্ট দেন অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি দিয়ে। এতদিন দেশের যারা শাসক ছিলেন, দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এমপি, মন্ত্রী, মেয়র, আরো অনেকেই, যে মানুষগুলো না চাইতে অনেক কিছু পেয়ে যেতেন, আরামায়েশে থাকতেন, সে মানুষগুলো এখন আর চাইলেও হাতের কাছে কিছু পান না। সরকারের অনেক বড় বড় নেতা, এমপি, মন্ত্রী গ্রেফতার হয়েছেন, কেউ রিমান্ডে আছেন, কেউ প্রিজন ভ্যানে করে আদালতে ছুটাছুটি করছেন। এই যে আমাদের জীবন কি বিচিত্র, তাই না? এই বিচিত্রতা কিন্তু আমাদের তৈরি, আমরা ক্রিয়েট করি এগুলো। এই বৈষম্য আমরা তৈরি করি, যে বৈষম্যের শিকার পরবর্তীতে হতে হয় আমাদেরকে। তাই সময় থাকতে আমাদের উচিত একটু নিয়ম নীতি মেনে চলা, দেশের প্রচলিত আইন কানুন মেনে চলা, সাধারণ মানুষের প্রতি আস্থা রাখা, মানুষের ভালোবাসা নিয়ে চলা। যখন পাওয়ার থাকে তখন সেটার অপব্যবহার না করা। ক্ষমতায় জোর করে যাওয়ার কিছু নাই, ভোট ডাকাতি বা চুরির কিছু নাই। আপনি যদি দেশের জন্য ভালো কাজ করেন, দেশের মানুষের হয়ে কথা বলেন, দেশের জনগণের পাশে থাকেন, এদেশের মানুষই আপনাকে বারবার খুঁজে বের করবে, আপনাকে নির্বাচিত করবে। শুরু এবং শেষ দুইটাই আসলে জেমে জেমেই গেল। তারপরেও আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। অনেক কথাই বলতে ইচ্ছে করে, অনেক কথাই বলা হয় না, অনেক কিছু বাকি আছে। সুযোগ পেলে হয়তো সময় নিয়ে বলবো। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।